মুর্দারে কবরের মধ্যে দাফন করছো। এবার স্বামী খান্দি উঠি, ও মা বাপ কবরস্থান যখন আর রিবেদ দিও ইকিনাই জিয়ারত করি বেল্লাই যাইম এন্ডিলে মোহাব্বতের স্ত্রী আগে দুনিয়া তুম বিদায় লইলি প্রাণের স্বামী হলে কবরস্থান যাই জিয়ারত করত দে সুগরবানি সারি দি বিবির গুনাহ মাফসাদ দে আল্লাহর দরবার মধ্যে খান্দত দে আছে রে নাই। তো নেককার স্বামী তো ও মা বাপ আয় যাই কবরস্থান মধ্যে ফোয়ারে চাচা তো ভাই জেঠা তো ভাই আত্মীয় স্বজন বেগুনের লই কবরস্থানও যায় ফুসাল্লর আর বিবির কবর হন ই বই দনর বিবির কবর দেখে দি আইও না তোমারা হদা আর হাসে যাইতাম ন আর দি কবরস্থানের গেড়তি আইমনি অন যাইরে জিয়ারত করি আইও এনুগো হাত আছে নবা অনরা আর ফোয়ার আইসন আবার অনয়ান দিতে আইতাইব আর ফাটাইব এন তো হতা হইতে পারে অনরা দাইও না হদে না আর দু যাইতাম ন আর দি আছে বিয়া ফার কি ইনসামি নবুজের আসাতিও আই কবরস্থানের পাশে যাই রে কবরের পাশে যাই আর বিবির সালাম করি জিয়ারত করি আইর এন হয়ের স্বামী আস্তে আস্তে করি মোহাব্বত আর বিবির কবরের পাশে চলি এসি। ও বিবি অনেক দিন পরে বিদেশ উদ্দিন আসি দি তোমার লয় সাক্ষাৎ নয় ও বিবি আয় আইবার আগে আগে তুমি আল্লাহর দরবারত গিয়ে গই কবরের বাসিন্দা বন্য বিবির কথা স্মরণ করি করি পাশে যাই এনে সালাম করের কবরস্থানত গেলে সালাম আছে নাকি নাই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আছে নাকি নাই? আরো গোড়া জানিলে গোড়া ফরিব মালা বুদ্ধ মধ্যে দে অনেক ইয়ন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউ ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়াকুম এদু জানিলে এদুর ফরিবন এদু না জানিলে অন্তত কবরস্থান যাইনে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়া নইলে হইবন বড় করে সুবহানাল্লাহ সালাম গজি সূরা ফাতিহা শরীফ পড়ি সূরা ইখলাস শরীফ পড়ি দরুদ শরীফ পড়ি আতুলিরে বিবিল্লাহ দোয়া কর বিবির কথা মনত করি করি কলিজার টুকরা সন্তানের গসাই দিলাম দাল্লারে বিয়াকে স্মরণ করি করি চোখের পানি সারি দিয়ে রাখান ও বিবি গত আন্দারও গিয়ে আজি আর বিবি বিছানা খালি গিয়ে বিবির গুনাহ মাফ চাই যায় রাখানদের মাগরিবের টাইম করি বই বাইল ডাক দি ও ভাই আইও না সূর্য ডুবি যার গই কিনি গরজ যাই গই দোয়া শেষ করি এর আইজার গুইদা আসা এক কদম সামনে মারলি আবার পিছনে ফিরি ফিরি বিবির কবরের টিয়ার দিকে চাই থাকে এনে কবরস্থান তো নাই না গেড় ডহতায় রে আবার যখন পিছনে ফিরি যাই দেখা যাচ্ছে বিবির খবর মধ্যে দাউ দাউ করি আগুন জলের বড় করি নাউজুবিল্লাহ ও ভাই আর বিবির খবরই বেনা হতেছি তার বিবির খবর মধ্যে আগুনকে জ্বলের আয় এখন জিয়ারত ঘুরে দিয়ে খবর হত সুন্দর উপরে মাটি খবর হামওয়ার হদার বিবির খবর মধ্যে করে আগুনকে জ্বলের ইতারা হদ্দে এই শুধু আজিয়ানো অনর বিবি খুন্ডিল্লা খারাপ খুন্ডিল্লা ফাফি মাইয়া ফা হইন্য পারি যেদিন মারা গিয়ে এদিন হইতে দেখা যাচ্ছে প্রতিদিন রাতিয়া এইভাবে ওইন জ্বলার থাকে আহারা তুমি ডরা গিয়েই এটা লাহারা কবরস্থানের গেড়তে এটা কিরিককে নজার দিয়ে ডর লাগে দে অনরা হাইল্লাগা ফাটাই দি স্বামী হদে নাকি হদে জি হদে এইভাবে আর বিবির কবর মধ্যে আগুন জ্বলিবার প্রশ্ন নয় কারণ কিয়া সদায় জানি দে আর বিবি বা পাঁচ ওয়াক্ত নামাজ তো হইতো হইতো হদে রাতিয়া হরদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত তরক ন করে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আদায় করছে দে এটি লোক আর নেককার স্ত্রী বড় না সুবহানাল্লাহ এত বালা হইলি তো কবর মধ্যে আগুনকে জ্বলে অবায়ল
ইন আগুন নাকি আর কি আতুন সন ফুরিব এন হয়ের এন মোহাব্বতর স্বামী ইতারাতুন বিদায় লই আবার গিয়ে কবরস্থান উম্মেদি ইন আগুন জ্বলে দে নাকি আর অন্য কিছু আয় চোখ দিয়ে রে হাসা যাইয়ে রে বালা করি চাইম তুই যাও আর যাইতাম ন এবার স্বামী চোখের বাণী সারি দি খান্দি খান্দি বিবির কবরের পাশে চলে আসছি ও কক্সবাজার উত্তর কুতুবদিয়া পাড়া আর বাপ বায়ল মুরব্বিয়ল যুবক বায়ল পর্দারসীন মা খালা মা বইনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন স্বামী যখন বিবির কবরের পাশে চলে আসি হল্লা টানিয়ে রে সাথ দে এগিন দুনিয়ার হন আগুন জলের দন ইন হন ওইন জলের দন হদে 1000 ওয়ার্ডর বৈদ্যুতিক লাইট জ্বলাই দিয়ে ফান আর বিবির কবরিবা নূরে আলোকিত গড়ি দিয়ে দে আর খোদা বড় করে হ সুবহানাল্লাহ হেন্নাকার মাইয়াফু আল্লাহ এ কবরিবা নূরে রোশন করে দি বড় করে হ সুবহানাল্লাহ এত আল্লাহ নূরুন নবী হদে ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার ও উম্মতর মাইয়ফা মরত ফুয়া বালা হাজগুরি কবর যাই ফেললি ইবে তোমার লাই জান্নাতের বাগান হইব খারাপ হাজগুরি কবরত গেলে জাহান্নামের গর্তে পরিণত হইব বড় করে হ নাউজুবিল্লাহ ইয়া বালা হাজগুরি গিয়ে দে মাই হইবের কবর জান্নাতের বাগান হইরে নাকি ন ওই যে নূরের রোশন হই স্বামী হদ্দার বাইলে মনে করছে দে আর বিবির কবর মাঝে আসা আসা জাহান্নামর আগুন জ্বলের অমাইন তো জাহান্নামর আগুন নয় আর বিবির কবরিবের আল্লাহ জান্নাতর আলু দিয়ে রে আলোকিত করে দিয়ে দে ডাকতায়ের সাথ দে কিছুক্ষণ আগে জিয়ারত করছে দে কবরের উপরে মাটি আসিল এখন দেখা যাচ্ছে মাটি নাই আল্লাহ এ মাটি সরাই দি আল্লাহ চাইলে পারে নাকি ন পারে সূর্য জিয়ান আছে সূর্যয়ান এখন চোখে দেখা যান না কোনো নজার এই সূর্যয়ান আর এক কান দেশ দিয়ে এখন দেখা যার নাকি নজার অন যখন সৌদি আরব যাইবেন বিদেশের জমিনত যাইবেন অবাজি টেলিফোন করলে হদ দে এটা মাত্র মাগরিবের টাইম এটা এশারের টাইমের হদ দে এটা আসরের টাইম অমা এন কই হদ দে এডিয়েল টাইমত বেশ কম আছে তাহলে সূর্যয়ান আর আরে আন্দাজ দিয়ে রে আর এক কান দেশের দম যাইয়ে আলুদের আবার সূর্যয়ান আয়াত দেখালিয়া ফজরের নামাজের পরে ফুগদি আল্লাহ এ তুলি দিব নাকি ন দিব এত সূর্য আল্লাহ এন্দি ঢুকায় এন্দি তুলে দিতে ফেললি তো বিবির কবরিবে এখন আসলে হামওয়ার আবার কবরিবে উপরতুন মাটি সরা দিতে পারে নাকি ন পারে সরা দি হদায় কবর মেদি হল্লা টানিয়ে রে চাইলাম দে আর বিবি মহিলা মারা গেলি তার 5 কান খত দিয়া যায় এই 5 কান সাদা খর পরিধান করি আর বিবি কবর মধ্যে শুই রই কেবলামুখী চেহারা পশ্চিমমুখী ফিরিয়ে রে বড় করে হ সুবহানাল্লাহ মানুষ মারা গেলে ইবে চেহারা ইয়ান কেবলামুখী গড়ি দেয় নাকি ন দে পশ্চিমমুখী ফিরাই দেয় অবায়ল এইরকম কবরের ভিতরে বিবি শুই রয়ে দে হদে চেহারায়ান কেবলামুখী অবুক আশ্চর্য গেলাম বুঝে এত বছর আর বিবি মারা গিয়ে দে আর বিবির কবরি বা যখন আজিয়ে খুললি আই দেখিলাম দে আর বিবিরে আজিয়ে দাফন করছে ফান কাফন মাদি উগো বালিও ন বাজে বড় করে হ সুবহানাল্লাহ এন্ডিলে বালা মানুষ বনিয়েরা আর তুন যাবেলে মন আছে নাকি না আল্লাহ আরে বালা বনিত পারিবান তৌফিক দান করক বড় করে হন না আমিন ওমা কাফন মাদি উগো বালিও ন বাজে এনে আবার দেখা যাচ্ছে মার চতুর্দিকে কবরের ভিতরে উগুসুড় ফোয়া বই বইরে কেলাখার মার বেড়াই ধরে কিছুক্ষণ পর্যন্ত মার মুখ মাঝে শোভা দেয় অবু কবরের ভিতরে
ইবা খারো ফুয়া এন করি চতুর্দিকে খেলা খাদ্যে বেড়াই ধরি ধরি মার জুমা দিদি খাঁদের দে বুঝি ফেলাই এবার কলিজার টুকুরা সন্তান গায়ে বর্তন আওয়াজ দে অবন্দা দেরি নগরী কবরের ভিতরে নামি তোমার সন্তান তোমার বুকত বাজাইল এন হয়ে রাত দেরি নগরে কবর মাদির লাফ দিয়ে নামি গি সন্তান জীবা মার বেড়াই ধরি মা জানের জুমাদের ফুতরে বুকত বাজাইলি বিবিরে ডাকি যাত দে বিবি 14 তারিখে চাঁদর সুন্দর নুরানি চেহারা জন্নাতি মহিলা হদে বিবিরে ডাকিলে বিবি নমাতের নিঃশ্বাস বন্ধ বিবি তো মারা গিয়ে আল্লাহ দরবার মধ্যে টেলিফোন করেন ও আল্লাহ অনার সন্তান দিয়ন আর বিবিরি কিনে জিন্দা করি দন না অবাজি সন্তানই বা এতন পর্যন্ত মা চতুর্দিকে খেলা খাদ্যে মার বেড়াই ধরি কারণ কিয়া ইবে তো মাসুম জাদু বলি মা মারা গিয়ে দে ফুয়াবে দিয়ার ন জানে এনিলে সুড়ো খালে মোহাব্বতের মা সন্তানের দুনিয়া দেখাই এক সপ্তাহ দে মা মারা যাত দে এক মাস মাদি মা মারা যাত দে এক বছর মাদি মা মারা যাত দে ফুতে ন জানে সন্তানে কিন্ন বুঝে মোহাব্বতের মা যারা লালিত পালিত মার আদর ন ভাই মার বুকর আদর ন ভাই এনিলে সন্তানই বা বড় হয়ে দে অনেক জায়গার মধ্যে এইরকম মার ন দেখে বাপের ন দেখে মা বাপের আদর ন ভাই অনেক এতিম সন্তান আছে নে নাই এনিলে আর গুবন সাসা তো বোন দুনিয়া তুমি বিদায় দে আর বানি ছোট্ট মাইয়ে ভুয়া আর কলিজার টুকরা বানি মার বুকত আসিল দি সারা রাত যখন সকাল টাইমে আসিমা মাইয়ারে ডাকি দিবার লাগি দেখা যায় দার বানি বা তখনও মার বেড়াই ধরি মার বুকম মাদি ঘুমত কিন্তু আসিমা মাইয়ারে ডাকি সাথ দে শরীর আল্লাহর রবা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আগাগোড়া শরীর আল্লাহর দে দর গিয়ে শক্ত গিয়ে ঘুমের ভিতরে মারা গিয়ে দিনটা গাল হইয়ে দে কিন্তু আর বানিয়ে ন জানে মাঝে মারা গিয়ে সারা রাত পর্যন্ত মারে বুকত বাজাইল ঘুম গিয়ে দে এনিলে ছোট্ট মাসুম জাদু বলি আজিয়ে মা ইনটা কালুয়ে দিয়ান ন জানে মার পাশে বই বইয়ের কেলাখার মারে কিছুক্ষণ পর্যন্ত সুমাদের মার মোহাব্বত চেয়ারে আর মধ্যে আদর করেন ও বান্দা কি চাইও খবর নামিয়ে রে তোমার সন্তানের তুই বুকত বাজাইল ফোয়াইবের বুকত বাজাইলি ও আল্লাহ ইকিনার বিবিরও জিন্দা করি দাও না আল্লাহর পক্ষ তো না বাজাইয়ে দে হাজারো ফরিয়াদ করলেও অনর বিবি জিন্দা হইতো না ও আল্লাহ কেন কেন ও বান্দা বিদেশ মাদি যাইবার সমত অনর বিবি ইজিন ন দে অনরে পারমিশন ন দে অনুমতি ন দে যাইতে ন দে তখন অন হইন্দ ও বিবি টেনশন ন গজ্জ অনর ফেরম মাদি আর সন্তান জিবা আছে আর সন্তান বি আল্লাহরে গসাই দিলাম আল্লাহ আর ফাইবের হেফাজত করিব ও বান্দা যেই সম্পদ যেই আমানত আই খোদার হাতম মাদি গসাই দিও তোমার আমানত ইয়ান আই কবরের ভিতরে হেফাজত করে রাখি দিয়ে দি আর বান্দা যখন বিদেশত নাইব একদিন বিবির কবর জিয়ারত করিবার লাইবু দে তখন আর বান্দারে আই কবরের মাটি সরাই দি আর বান্দা জিবারে গসাই দি আমানত ইয়ান আর বান্দার হাতম মাদি তুলি দিও ও বান্দা তুমি জিয়ান আর গসাই দিও ইয়ান তোমার হাতম মাদি তুলি দিলাম কিন্তু তোমার বিবি মারা গিয়ে তোমার বিবির জিন্দা করা যাইতো না ও আল্লাহ কেন কেন বান্দারে তুমি যদি এই দিন হইতা বলি ও বিবি তুমি সহ আর সন্তান সহ তোমার মা ফুয়া দুজনেরে আল্লাহরে গোসাই দিলাম আল্লাহ হেফাজত করিব ও বান্দা এদিন যদি হতায়ান হইতা বলি আজিয়া তুই কবরস্থান দায়িত্ব দে ও বান্দা আমি আল্লাহ কত বড় শক্তিধর আল্লাহ জাননি আয় খোদা আজিয়া কবর
কবরের ভিতরে মাটি সরাই দি তোমার সন্তান সহ তোমার বিবির চিন্তা করি তোমার বউ ফুয়া দুজনের তোমার হাসে ফিরাই দিতাম। অবন্দা তুমি তো তোমার বিবিরে আরে গোসাই ন দ তোমার সন্তানি বা আরে গোসাই দিও আয় খোদা আমানতর খিয়ানত নগরী আরে গোসাই দিও আয় আল্লাহ হেফাজত করগি তোমার সন্তানি বি তোমারে গোসাই দিলাম তোমার বিবি ইন্তেকাল হই তোমার বিবিরে আন্ন ফাইবা। এই হতায় যখন শুননি সন্তান এবারে বুকত বাজাই লই কবরতুন বাইরে গিয়ে আবার দেখা যাচ্ছে কবরের মাটি সম্পূর্ণ হই উপরে মাটি চলি এসি এনে বুকত বাজাই বাড়ির মাঝে চলি এসি মা খুশি বাপ খুশি প্রতিবেশী বিয়া গুরু খুশি। ও বাইরে আল্লাহ চাইলে এন্ডিককে ফারে দে আল্লাহ এন করে হেফাজত করি পারে দে। আল্লাহ যখন অনরে সন্তানি বেদান করছি এবার সন্তানি বেড়ে সুখে শান্তিতে রাখি ভালো করে লালন পালন করছি। আর ফারুক আজম হদ্দে ও দুনিয়ার মানুষ ইয়া ইবের মুকুতুন ফুন্য না ইবের ঘটনা ইবের জীবনী জি হুজুর ফুন্নি আর উমর ফারুক হদ্দে এবার অনরা খন চাই আল্লাহ মানুষ ইবেরে ইবের ফুয়াই বেরে ইতারা বাপ্পু দুজনেরে আল্লাহ রহমত করছে নাকি ন করে এন হয়ের মানুষ বিয়া গুণ হদ্দুজুর ও ফারুক আজম আল্লাহ তানা বাপ্পু দুজনের বেশি রহমত করছি বেশি দয়া করছি। যেই বাপে বিদেশত্ব নাই রে কবরের ভিতরে তুন সন্তানের জীবিত ফেরত পাই এ নিলে রহমতিয়ান ইতারা বাপ্পু দুজনের বেলাম মেদি দেখিলাম দে এতাল্লাই কিতাব মধ্যে রেকর্ড আছে। আর ফারুক আজম ইতারার বুকত বাজারি মুসলমান বিয়াগুনে বুকত বাজারি অবাজি যাদের উপর আল্লাহর রহমত আছে এ নিলে রহমতওয়ালা মানুষ উনারে আর বুকত বাজাই ফেললি আল্লাহ আর রহমত দান করিব বড় বলি হ সুবহানাল্লাহ মারহাবা ইয়া জলওয়াগর হো ইয়া ইমামুল মুরসালিন জলওয়াগর হো রহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া মারহাবা ইয়া जलवा करो हो जलवाए नूर खुदा जलवा करो या मुहम्मद मुस्तफा मरहबा या আল্লাহ আর কবুল করক বড় করে হন আমিন। অবাজি কবরের ভিতর আল্লাহ বালা মানুষের শান্তির রাখিত পারে নাকি না পারে কাফনের মধ্যে বালু পর্যন্ত নবাজে দে কি সুন্দর করে আল্লাহ কবরের ভিতরে জান্নাতের বাগান বানাই দিয়ে দে। আল্লাহ হদ্দ বন্দা আর যখন গসাই দিও আল্লাহ হাফেজ খুদা হাফেজ আল্লাহ তোমার হেফাজত করিবেন হইর ঘর তুমি বাইরিলা দে আয় তোমার ফুয়ারে হেফাজত করছি দিয়া এখন আল্লাহ আর ঘর তুমি বাইরিবে সময় দি আর বউ ফুয়া বেগুনের আল্লাহ হাফেজ বলে হয়ে আল্লাহরে গসাই দেওয়ার নাম দরকার আছে না নাকি নাই? হায়াত মহতার মালিক হনলে রিজিকের মালিক কে? আল্লাহ তুমি সাহাফুরি আল্লাহ তুমি দয়া যখন হইব সাথে সাথে আল্লাহ বন্দারে মুহূর্তের ভিতরে দান করিব। আল্লাহ তো দিবাল্লাহ প্রস্তুত আছে। আল্লাহ খুদ উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আমাকে ডাকে ও নবী একটু আপনার জুবানে বলে দেন আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার ডাকে সাড়া দিই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবুলি সুতরাং আমার বান্দারা যেন আমি আল্লাহকে ডাকতে থাকে ওয়ালিউমিনু বি আমার উপর বিশ্বাস অক্ষুণ্ণ রাখে লাআল্লাহুম ইয়ারশুদুন যাতে তারা হেদায়েতের রাস্তার উপর থাকতে পারে। বড় করে বলো না সুবহানাল্লাহ। অবায়ল এহতাল্লাই ভালোভাবে চলিবন সঠিকভাবে জীবন যাপন করিবন মতর বিশ্বাস নাই মালাকুল মত আয়ের বাহুর করি ধরি ফেলাই বুদে সমতি ফেরা বাজারত গিয়ে বাজার চানি করিব মত আগিয়ে মালাকুল মতরে দেখিয়ে হতো বা সনায় বাজার চানি হাজার হাজার টিয়া খরচ করি গজ্জি নিয়ে একটা বাড়িতে পৌঁছা দিয়ে না
এখন মালাকুল মওত হদে তুই কোরআন শরীফ মেদি আল্লাহ হইয়ে তো হনদিন ন শুনো না ওয়াজ মাহফিল ন যাও না আল্লাহ হদি ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, যখন আজল চলে আসবে, আজল অর্থাৎ মৃত্যু যখন মত চলে যাইব, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগে পর হইতো না, এক কদম সামনে যাইন পারিবা, এক কদম পিছনে আইন পারিবা। সমতি বারা বাজারে তাই শুধু রে হায়ার শেষ এ দূরমায় ডলি ফুরি যাবে। সাত দোকানত বসি গাল বে হয়ে যার গই ডলি ফুরি যার গই ওয়াজ মাহফিলত গিয়ে শেষ করি গরজ যাই না পারে। গরম মাঝে ভাত খার এক পাত খাই আর পাল্লে বেদিয়া এ দূরমায় ডলি ফুরি গিয়ে ফানির গ্লাস দিয়ে বিবি কিছুদিন আগে আর কত জুম ফসিম ফানি হাত দে ফানির গ্লাস হাত সিয়ার তুমি ডলি ফুরি গিয়ে এ দূরমায় ইন্তেকাল ফরমে। আল্লাহ আরে এই মতের কথা স্মরণ করি, সবসময় কবরের কথা চিন্তা করি, জাহান নামের ভয় করি, আল্লাহর ভয় তকওয়ান্তর মধ্যে ফিট করি, আর নবীর মোহাব্বত করি, জীবন যাপন করি পারিবান তৌফিক দান করক বড় হইল না আমিন। বিশেষ করে আর যুবক ভাইদের অনুরোধ করছেন দে ও যুবক ভাই, বর্তমান সমাজে অনেক ফ্যামিলির মধ্যে এরকম আর যুবক ভাই মা বাপের গুরুত্ব নদের, মা বাপের কথা নমানের, মা বাপের ইজ্জত নগরের, মা বাপ একখান হইলি ইবা আরো ডাবল হয়, মা বাপের দিকে চগুরে লাল লাল গড়ি যায়। মা বাপ সদিব সত্য বড় নিয়ামত। আর নবীর সাহাবি হজরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বয়ান করে দে, আর নবীর জুবানতুন শূন্য দাও বা ও দুনিয়ার মানুষ বালা করে ইয়াত রাক্য স্মরণ রাক্য বনি ইসরাইল উম্মতি এরকম একজন যুবক আল্লাহ দিয়ে দে, তার কণ্ঠও বেশি সুন্দর আছে, এন খুশ আওয়াজ, এত সুন্দর কণ্ঠ। মুসা নবীর জামানার মধ্যে আল্লাহ মুসা নবীর জিবি তৌরিত কিতাব দিয়ে এই তৌরিত কিতাবি ফাট গইতু দে তেলাওয়াত গইতু দে, দেশের মানুষ বিয়া গুণ অদত আইছে তুই মাইয়ে ভমরত তবে গুণ আইরা খান লাগাই দি শুনতো দে চোখের পানি সারি দিত। এন্ডিলে কণ্ঠ সুন্দর আছে যুবকী বের পড়ে গেল না সুবহানাল্লাহ। তৌরিত কিতাব পাঠ করে বেশি সুন্দর বেশি বালা, কিন্তু তার ভিতরে একখান গোপনীয় দোষ আছে, ইয়ান মোহাব্বতের মা সারা আর হনিকিয়া ন জানে, তার দোষিয়ান মা সারা হনিকিয়া ন জানে। হদুজুর দোষিয়ান কি এই দোষিয়ান ইয়ে দে ইতের কণ্ঠ সুন্দর দে, ইতে তৌরিত কিতাব ফাট করি মানুষ বিয়াগুন অদত করে জমায়ত করে মানুষের চোখের পানি সারি দিয়ে হাঁদে, কিন্তু ইতে গোপনে গোপনে যায় এক বোতল খাইয়ারে অর্থাৎ মদ ফান করি সারা পান করি, তারপরে তৌরিত কিতাবি বেখা তুলল, তৌরিত কিতাবি তেলাওয়াত গুত্তু দে বড় করি নাউজুবিল্লাহ। কি হাইয়ারে মদ পান করি রে, হায় আফসোস। আল্লাহ হদ কুরআনুল কারীমের ভিতরে 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা শুরু দি কোরআন হাদিসের হতাও বা নমানো মানি নিজের ফর নিজে নিজের টাকা নিজে কুরিল মার ই কিছুর কিছু ন কিয়র কিয় ন কি বন্ধু কি আত্মীয় স্বজন শনিকে নযাইব বা চকুর ফানি বন্ধু নফেলিব দে অনরা আরে গরম মাঝে ফেলে রাখিব দে ফাড়ি যোগ্য বিষয় উত্তর দৈন করি মানুষে চাইছে রে চেয়ারে চাইছে আইজি বই এ দূর কি জবাব দিও কবর মাঝে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া আপন কেহ হবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সলাতুনিয়া অবাজি মাহফিল তো শেষ, অনরা এঙ্গুরি উড়ি উড়িয়ে রে যদি এদর উদর অনরা চলাফেরা করলি মাহফিল একেবারে এই মুহূর্ত আমরা মিলাদ ক্যাম্প করে ফেলাই, শুধু আর 5 মিনিট আর সময় দাও। আল্লাহ হদ্দে কোরআনুল কারীমের ভিতরে 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা শুরু দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, ইন্নামাল খামরু, খমর মানে ইদ মদ, আল্লাহ হদ ঈমানদারল ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া খেলা হওয়ান হই 1 নম্বর মধ্যে হদ ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া খেলা
কোরআন শরীফের হতাইন হার হতা আল্লাহর হতা কালামুল্লাহ আল্লাহ হদে ইন্নামাল খামরু মদ ওয়াল মাইসিরু জুয়া খেলা ওয়াল আনসাবু মূর্তি পূজা ওয়াল আজলামু ভাগ্য নির্ণায়ক তীর রিজুসুন ইন বিয়াগিন নাফাক ইনয়দ অপবিত্র মিন আমালি শাইতান এগিনে দে শয়তানের হাস বড় করে হ নাউজুবিল্লাহ মদ জুয়া খেলা মূর্তি পূজা ভাগ্য নির্ণায়ক কাষ্ট ভাগ্য নির্ণায়ক তীর হদ ইম বিয়াগিন শয়তানি আমল মিন আমালি শাইতান এই শয়তানের আমল এই শয়তানের হাস হাচ্চা ওনারা হন যায় আরা মুসলমানের ফুয়া হিসেবে আরা শয়তানের হাস গড়ি তো এরকম নখন শয়তানের হাস আরা গরিন্য ভাইজুম আল্লাহ হদ ফাজতানিবুহু ইরতুন তোমরা বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সাফল্য অর্জন করিতে পারিবা এইরকম আল্লাহ মানা করে দিয়ে দে এদিলে কিছু খারাপ জিনিস নাপাক জিনিস মদ এগিন পান করিয়ে রে যুবকী বা তৌরিত কিতাব পাঠ করে মা এত হইতে পারে দেশের মানুষ মনে করত দে ইবি বেশি বালা ফোয়া এত সুন্দর কণ্ঠ দিয়ে রে তৌরিত কিতাব পাঠ করে কিন্তু মা মা জানা দে ফোয়াই মদ খাইয়ে ফরত দে কি খাইয়ে রে মদ খাইয়ে রে তৌরিত কিতাব পাঠ করে দে মায়ে ফোয়াইবের হয় একবার মানা করছি অফুত এত বড় পাপ এত বড় গুণায়ান তুমি নগজ্য বালাগুড়ি অজু কালাম বানাইয়ে পাক পবিত্র এর তৌরিত কিতাব পাঠ করিবা ইবে আসমানি কিতাব ইবে দুনিয়ার হন মানুষ বানাইয়ে কিতাব ন ফোয়া হতে বেশি নমাইত চাই মারে চিৎকার মারি যায় যারা মারি দূরে ফেলাই দেয় আরেকদিন রাতি ইয়া মদ পান করি নেশাগ্রস্ত অবস্থায় তৌরিত কিতাব লইয়ের পাঠ করা শুরু রাতের আওয়াজ তো দূরে যায় মানুষ ব্যাগুন দৌড়ি দৌড়ি আসি অবুক ঘরের ভিতরে তাকিন নফারে এত সুন্দর কণ্ঠ সাপুড়ে যেমন বিম বাজাইলি বিষাক্ত সাফি বা গর্তের ভিতরে তাকিন নফারে সাগরি দূরি দূরি আইসা গই হদে রকম মানুষ ব্যাগুন ঘর তোমার গিয়ে ইবার কণ্ঠ শুনি বেল্লাই তৌরিত কিতাবর তেলাওয়াত শুনি বেল্লাই তেলাওয়াত ঘরে মাইনসা খান্দের মায়ে যাই রহ দিয়া ইতের তেলাওয়াত তোমার নশূন্য নিস্তব্ধ নীরব অমা ও মুআব্বতের মা ইবে অনর ফুয়ানো না এন করে তৌরিত কিতাব পাঠ করে দে হাজার হাজার মানুষ আয়ের শুনের ইয়ান তো অনলাই খুশির হতা অনারে মানা করতে গন্ধে তার কারণ কি অবাজান মানা করি দি এবার ফুইল আশা হতায়ান নহইলি সত্য হতায়ান গোপন রাখিলি আল্লাহ তো আরো ধরিব আল্লাহ তো আরো মাফ নকরিব এই ফুয়াবি মদ পান করিয়ারে নাফাক জুবান লইয়ারে পবিত্র তৌরিত কিতাবি পাঠ করত দে তোমার আর নশূন্য এন হইয়ের এন ফুয়ায়ে দেরি ন করে তৌরিত কিতাবর তেলাওয়াত বন্ধ করি মুহাব্বতর মা আর চেহারা মদি এমন বাবু গোতাপ্পর মার্কে দে সর মার্কে দে আঘাত করছে দে কিতাব মধ্যে রেকর্ড আছে মুহাব্বতর মার চক্ষু মেডিত পড়ে গিয়ে চোখ দুরু গলি গিয়ে গই সামনে তুনু দাঁত ভাঙি গিয়ে অমা মা গুজরে গুজরে খান্দি উঠি হারে ফাল্লি দো ফুট এতির কষ্ট করি ডর করিয়ে রে আজি আই মারে মারি চোখ দুনু ফেলি দিও দে আরোগ্য কেঁচা দাঁত বাঁ দিও দে এলাকার মানুষ বিয়া গুড়াই রহত দে এখন তোর মা তুন কমাসা মাফসা মার কদম ধরি ফেললি মা সদায় তোরে মাফ করতাম ন আল্লাহ তোরে মাফ নকরিব আল্লাহ তোরে ক্ষমা নকরিব ও মুহাব্বতের মা আর মাথা ঠিক নোয়াছিল আই নেশাগ্রস্ত অবস্থায় অনরে সোয়ার মসজিদি অন চক্ষু ফরিগি অনর কেঁচা দাঁত বাগি অমনে মাফ করলি আল্লাহ আখিরাত আছে জান্নাত আছে অনে মাফ নকরলি আয় তো ধ্বংস হয়ে যাইম বই জাহান্নাম জঙ্গ ফরিব মা হদ তোরে মাফ করতাম ন আজি তুই ফুতইয়ে রে আই মারে সারা জীবন লাই অন্ধ করে দিয়স দে আদা বানাই দিয়স দে আর গো কেঁচা দাঁত ফেলি দিয়স দে এরে ফুতিবা কর তুম বাইরে গিয়ে জঙ্গল ঢুকিয়ে রে ফারম মাঝে ঢুকি ঢুকি লতা ফাতা খাই 1 বছর ন 2 বছর ন কিতাব মাঝে লেখে দে বরাবর 40টি বছর আল্লাহর ইবাদত করছি রিয়াজত করছি অবাখানা
ফিনা নাই দেই লেডা ওইতে ওইতি গতুন গোস্ত বিয়াগিন গেয়ে গই হাত দিল সামিল বাজির হইয়ে দে এই ফুয়াবি 40 বছর পরে একটু করে মাথাইবি আসমানের দিকে তুললি ওর মিকে নজর দিস আই হদ্দা আল্লাহ আর মার আঘাত করছিলাম দে 40 বছর আগে চোখ দুনু গলি গি সামনে তো গো কেসা দা তো বাই গি ও আল্লাহ আর মায়ার মাফ ন করে মায়ে মাফ ন করলে অনত মাফ ন করিবন ও মুনিব আজিয়া 40 বছর পর্যন্ত জংলার ভিতরে ইবাদত করি এত বছর পরে একটু করে আসমানের দিকে মাথা উত্তোলন করছি দি ও মুনিব আর কিনি মাফ করে দিয়ন কিনা ইয়ান আরে গায়বতুন সংবাদ ইয়ান জানাই দন এন হতে দেরি আসমানতুন আওয়াজ আইত দে ও মালউন পাপিষ্ট পাপী বান্দা আল্লাহ তোরে মাফ করতো না 40 বছর কেন 40,000 বছর কেন কিয়ামত পর্যন্ত যদি জংলার ভিতরে না খাইয়ে রে মারে আঘাত করি আব্বা জানোর কলিজাম মারে আঘাত করি মাফ চাইলেও আল্লাহ তোরে মাফ করতো না আগে গরজ যাই রে মা তুন মাফ গই তোমার মা যদি মাফ করি দেয় আই খোদা তোমারে মাফ করি দিয়ম দে এই হতাই যখন শুননি যুবকী বা বড় পেরেশানিত পড়ে গি ও খোদাইয়া 40টি বছর গুজরি গিয়ে আর মা বাঁচি আছে কিনা আর মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে কিনা ইয়ান তো আইন জানি ও আল্লাহ 40 বছর পরে এখন গরজ যাই রে মার যদি পাই তাহলে কোয়াল তো বালা মারে ন ফাইলাই তো জাহান্নামী খড় যাইম এন হই সগর পানি সারে দি খান্দি খান্দি জংলার ভিতর তুন বাড়ির দিকে রওনা দি 40 বছর পর্যন্ত সময় আন গিয়ে দি অনেক উন্নতিও গিয়ে বিডের পরিবর্তনও গিয়ে দেশের অবস্থা চেঞ্জ হয়ে গিয়ে আগে জিয়ান গাড়া আছিল এটা অত্তর গাড়া হই এটা আগে গড় আছিল যে 10 কান এটা হংগর হইতে 50 কান নিজের গাড়া হন্নান নিজের গড় হন্নান বালা করি নসিনের ফারাম মাঝে ঢুকি মানুষ তুম ফুসাল্ল অমুকর বাড়ি হন্নান হদা আর একটু ভিতরে যা ফুরিব অমুকর বাড়ি হন্নান সামনে দেখা যা দিয়ান নিজের গরগান নিজ নসিনের 40টি বছর পরে মোহাব্বতর মার হাসাই কমা চাই বেল্লাই অবুক মানুষ হলে দেখাই দিয়ে গরের ভিতরে ঢুকি জনের পরে দেখা যাচ্ছে আমা সগো ন দেখে একেবারে বৃদ্ধা বয়সত পড়ি গি গরের ভিতরে বই বই গুনগুন করি আল্লাহরে ডাকের ইবাদত করের আল্লাহর কাছে ফরিয়াদ করের এনে ফুতে যাইরে ডাক দি অমা ও কলিজার টুকরা মা অনার সিনন না হত তুই হনলে ও মা অনর ফুতিবে না 40টি বছর জংলার ভিতরে ইবাদত করছি দি খান্দি দি আল্লাহ দরবার উম্মতি ও মা আল্লাহ আরে মাফ ন করে অনর কাছে আসতে হই দা মাফ চাই বেল্লাই আমার 40 বছর গুজরে গিয়ে দে না কিনারে মাফ করি দ মা খদ জালেম আই তোরে মাফ করতাম না আজিয়া 40 বছর পর্যন্ত সোগেন দেখি দে লড় হারাই দি আর গো সামনের কাছে দাতো বাই ফেলাই দে আই তোরে মাফ ন কইছুম এন হইয়ের ও মা অন যদি আরে মাফ ন করলি অনরে যে হাতে মার গিলাম আর হাতিয়ান হাড়ি ফেললুম অবুকে এন করে খান্দের কা এন হইয়ার দেশের মানুষ বিয়াগুন অদত হই ফারাইলে মানুষ বিয়াগুনে কান্দি হই দেশের মানুষে ফুসাল্ল দিব হন হদিবি কলিজার টুকরা ছেলে আজি তুই 40 বছর আগে মারে আঘাত করি চোখ ফেলি দিয়ে দে মার গো কেসা দাঁত বাই দিয়ে দে আজিয়া ফুতিবা জংলাত তু নাই মা তুন মাফসাদ দে কমাসাদ দে অবুক মা তো মাফ নগরের ইয়া কেন করিবা এনে সেন্দিরি ওর হাত দাল্লা কি এক কান দল এর হাতিয়ান হাড়ি ফেললি হাতিয়ান করতন গড়ি ফেললি প্রতিবেশী হলো হদ মা জান অন সন্তান তো হাতিয়ান হাড়ি ফেললি হদা হাত হাড়ির হাড়ক গই তারপরও ক্ষমা করতাম না ইতারাই মাফ করতাম না অবুক তারপরে যখন মাফ নগরের এলাকার মানুষ হলের ডাক দিয়ে অবায়ল তোমার আইকিনি লাকড়ি জমায়েত করো কিছু লাকড়ি জমায়েত করো হদে কি জন্য লাকড়ির মধ্যে আগুন জ্বালাই দি আই শরীরলান আগুনের মধ্যে নিক্ষেপ করে চাপ দিয়ে রে আই দুনিয়ার আগুনের মধ্যে ফুরি যাইম বই হারণ কিয়া আর মা যদি আরে মাফ নগরলি আল্লাহ তো দুজুকর ওইনম মধ্যে আরে ফুরিব জাহান্নামের ওইনত ফুরিবার আগে আর শরীরলান আই দুনিয়ার আগুনের মধ্যে ফুরি ফেললুম তোমার কিনে আল্লাহ লাকড়ি জমায়েত করো বড় করে হ নাউজুবিল্লাহ তোমার লাকড়ি জমায়েত করো আয় শরীরিয়া রাখতাম আর মা যখন আর মাফ নগরের আত্ম হারি ফেললি তারপরে মাফ নগরের হদায় শরীরিয়া ফুরি ফেললুম লাকড়ি জমায়েত করছি
এলাকার মুরব্বী হলে যাইয়ে মা জানের মা ইকিনি মাফ করি দন না অনর ফুয়া লাকড়ি জমায়েত করি কি এরে দাও দাও করে আগুন জ্বলের ও মা মাফ নগরলি আজ জারি গই তৈলি আগুনের মাঝে ভরি জারি গই মারে সালাম করি যখন আগুনের দিকে যার ফুয়াইবে এখন আগুনের মাঝে জাপ দিব অবক দেশের মানুষ বিয়া গুনে খান্দি উঠি অবাজার ইন আগুন লোলা এডিলে জীবন্ত জীবিত মানুষ আসা আসা ওই মাঝে লাভ দিতে লাগবে আর চোখের সামনে তুই ফুরি যাইবা গই আর এত বরদাস্ত করি নবাইজুম এন হতে দেরি ঘরের ভিতরে তোর মা গুজরি খাদি উঠি মা হদফুত চোখে নদীর মানুষ হলে হদে শরীর দি অভূত কলিজা ফাড়ি যার গদি কলিজা সিরি যার গদি অভূত আগুন মাঝে নফুর গো আগুন মাঝে জাম নৈদ্য তোমারে বেশি কষ্ট করি ফাল্লি দি ফুত আজ নবুঝি আই মার আঘাত করছ দে আর চক্ষু ফেলে দিও দাঁত ভাঙি দিও ও ফুললে এন করে ওই নম্মাদি ফুরিয়ে রে তুমি ফুজ যদি চাইও কি লোক আই মাই কলিজারে মারেন নবাইজুম মন্নারে সান্ত্বনা দিন নবাইজুম অফুদ আগুন মাদি ফল নমাইজ লাভ নমাইজ এন হতে দেরি আল্লাহ দরবার মাদি মা সগর বানিয়ে নেন ভাবে কবুল হইয়ে দে আল্লাহ খদ জিবরিল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আল্লাহ ও জিবরিল তাড়াতাড়ি যাইয়ে রে মা যখন সগুদি পানি সারি দি মা যখন মাফ করে দি আয় আল্লাহ তো মাফ করে দিলাম ও জিবরিল দেরি নগরি দ্রুত যাইয়ে নে আর বান্দাইবে সর মারিয়ে রে মা চক্ষু ফেলে দিয়ে দে তুমি জিবরিল যাইয়ে রে নুরানে হাতটান দি সগম মাঝে হাতটান মালিশ করে দিবা এন করে হাতটান মালি দিলি মা চোখ দুনুও ভালো হয়ে যাবই জিবরিল ফেরেশতা দৌড়ি দৌড়ি আসি আয় না মা চোখম মাঝে হাতটান বোলাই দিয়ে মার চোখ দুনুও ভালো গিয়ে দাঁতম মাঝে হাতটান বোলাই দিয়ে দাঁতি বাগর মতো ভালো গিয়ে অবুক চোখও দেখের এখন দাঁতও বরাবর ঠিক গিয়ে ফুতরে দেখিয়ে রে মা দৌড়ি দৌড়ি যার জিবরিল ফেরেশতা আয়নে ফুতর জিয়ান হাত হাড়ি ফেললি হাতিয়ান মুহূর্তের ভিতরে লাগাই দিয়ার হাতিয়ান আগর মতো পাওয়ারফুল হই সবল হই ইয়ান শক্তিশালী হই আল্লাহ কত জিবরিল মার চোখ দুনুও ফিরাই দিও না ও আল্লাহ ফিরাই দি মার কেসা দাঁত বাঙ্গা দাঁতি ফিরাই দিও না ও আল্লাহ ফিরাই দি আর বান্দা হাত হাড়ি ফেললে দে হাতিয়ান ফিরাই দিও না ও আল্লাহ ফিরাই দি জিবরিল ফেরেশতারা কত জিবরিল আয় খোদা মা বাপর দোয়া এন ভাবে কবুল করে দি মা রাজিন ওয়াজিল দি 40 বছর জঙ্গলার ভিতরে লতা পাতা খাই ইবাদত করি দে তারপরে মাফ ন করি শুধু এক ফুটা মাছ চোখের পানি যখন বাড়ি আয় আল্লাহ এমন ভাবে কবুল করছি দি ফুয়াইবারে মাফ করে দিলাম এবারে জান্নাতি বানাই দিলাম এমন কি আত খাড়ি ফেললে দে হাতিয়ানও ফিরাই দি মার দুয়াই মোহাব্বতের মারে চোখ দুনুও ফিরাই দি কাঁচা দাঁতও ফিরাই দি মারও সুস্থ করে দি ফুয়ারও মার বুকত ফিরাই দি আয় আল্লাহ ইন বিয়াকিন করি দি দুনিয়ার মানুষ হলরে শিক্ষা দিবাল্লাই অবন্দা মা বাপ দিবে হত্য বড় নিয়ামত এবে তোমার দুঃখের সাথী এবে তোমার একেবারে মুরব্বী এবার হাসাইলে শান্তি পাইবা দুঃখের হতা শেয়ার করি ফারিবা তোমার মাতার মাঝে হাত দিয়ে সান্ত্বনা দিব তোমার লাত তুলে দোয়া করিব এদিলে মা বাপের কদর করিবাল্লাই আর খোদা বন্ধ হলের শিক্ষা দিয়ে দে বড় করে সুবহানাল্লাহ।